এই মাহফিলটি এমন হতে পারে কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। মরহুম আব্দুল গফুর প্রধান এবং আরব আলী প্রধান দুজন এই দুনিয়াতে ছিলেন। আল্লাহ পাক তাদেরকে অর্থ দিয়েছেন, মন দিয়েছেন, একটি মাদ্রাসার জায়গা দান করেছেন। তাই এই জন্য বাজার মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। যখন সে সদকায়ে জারিয়া, স্কুল, মাদ্রাসা, রাস্তাঘাট এগুলো করে যায়, তার সওয়াব তখন সে কিয়ামত পর্যন্ত কবরে পাইতে থাকে। এদিক দিয়ে একটু কথা বলতেছেন আপনারা, অযথা কথা বলতেছেন, মানে একটা রোমান্টিক শুরু করছেন। এটা মাহফিল তো নবীজি বেজার হয়ে গেলে ক্ষতি হবে। আমিও পারি যা মন চায় তা বলতে। মাহফিল যেহেতু রাত্র 12টা বেজে গেছে, তো সেখানে আপনারা অনেক কষ্ট করে বসে আছেন। এই সময়টা তো গভীর রাত, এই টাইমে দোয়া কবুল হয়, ঠিক না বাবা? নামটা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা। মা ফাতেমা বলছেন, আমি যখন মারা যাব আমার লাশ যেন বহিরাগত কেউ না দেখে। আখিরাতের চিন্তা কত করতেন, অথচ তারা জান্নাতের রমণীদের সরদারি। আর আমরা কি হয়েছে কিছুই হতে পারি না। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে। অন্ধকার কবরে যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করতে হবে। আমি কতটুকু আখিরাতে জবাবদিহিতার জন্য যোগ্য, সেই যোগ্যতার মাপকাঠি ধারণ করতে হবে। ফাতেমাতুজ জোহরা যে মহিলা, আমার মা, তিনি সাধারণ কোনো ফাতেমা না, যার বিয়েতে আসমানের মধ্যে হয়েছিল, যার বিয়ের মধ্যে আল্লাহ পাক নিজে তোবা নামক গাছ আছে না, সেই গাছে হায়াত লেখা আছে, সেই গাছের পাতার উপরে, যেমন আপনারা মাহফিল করছেন দেখবেন মসজিদের উপর জারবাতি লাগাইছে, আল্লাহ পাক ঠিক এভাবে ইয়াকুত পাথর দিয়ে পুরো তোবা নামক গাছের উপরে জারবাতি লাগাইছে। যখন মা ফাতেমার বিয়ে হয়েছে, তখন আল্লাহ বলছে, এই গাছের পাতা একটা ঝাঁকুনি দাও। ঝাঁকুনি দেওয়ার পরে সেই ইয়াকুত পাথরগুলো নিচে পড়ছে। জান্নাতের হুররা সেই পাথরগুলো ছোট্ট একটা পেয়ারা নিয়ে পেয়ারা পাত্রের মধ্যে তুলতে আছে। তারা ফাতেমার বিয়ে উপলক্ষে ওই ইয়াকুত দামি দামি পাথরগুলো মা ফাতেমার বিয়ার মধ্যে সালামি দিয়েছে। মাশাআল্লাহ! এই সালামিটা গতকাল দিয়েছে, আজকেও দিয়েছে। হাদিস শরীফ আছে, ইয়াউমুল কিয়ামত, কিয়ামত পর্যন্ত ফাতেমার বিয়ের, মাওলানার বিয়ের যে ইয়াকুত পাথরের যে বকশিশ তারা কিয়ামত পর্যন্ত দিতেই থাকবে। মাশাআল্লাহ! দিতেই থাকবে, সাধারণ কেউ না। আমি দেখেছি অনেক মা বোনরা রাস্তাঘাটে দেখেন ঈদের মতো তারা আনন্দিত। এই মাহফিলটা যে হচ্ছে না, অনেক ছেলে মেয়েরা আনন্দিত। মাগো, একটা কথা বলে দেওয়া যায়, রঙের ঘোড়া তো অনেক দৌড়াইছেন, এবার একটু মা ফাতেমার রঙে রঙিন হন, দেখবেন জান্নাতের গেটে মা ফাতেমা আপনাকে টেনে জান্নাতে ঢুকাই দিয়েছে। আমি শুরুতেই বললাম যে নামটা অনেক বড় কথা, এটা পাঞ্জাবের একজন, কি পাঞ্জাবের একজন মা ফাতেমা। মা ফাতেমার দুইটা সন্তান, একজন ইমাম হাসান আর একজন ইমাম হুসাইন। এরা আবার জান্নাতের যুবকদের সর্দার, তাদের আব্বা আবার বালকদের সর্দার। নবীজি আবার জান্নাতের মালিক, আল্লাহ হলো খালেক। তো ঘুরে গেলে তো পাঞ্জাতের ভিতরে সব খেলা, আর ওই পাঞ্জাতের পক্ষে থাকলে লাভ আছে, বিরুদ্ধে গেলে জান্নাতের দরজা তালা। ঠিক কিনা? মরণের পরে আমরা জান্নাত চাই কি চাই না? আর জান্নাত চাই কি চাই না? তো জান্নাত চাইতে গেলে দুনিয়ার জমিনে পাক পাঞ্জাতে চিনা দরকার আছে। গতকাল একটা মাহফিলে ওয়াজ করছিল,
গতকাল একটা মাহফিলে বলছিলাম নবীর স্ত্রী একাধিক ছিল। আমার নবী আপনার নবী একটা সিলম সিলিং কি পানির টেস্ট করে আমরা মুরব্বীর আগে সিলিম সাথে হাত দিয়েছি, আমার এক হাত দুই হাত দিয়েছি, আমার আব্বা দিয়েছে দেখছি তো। আমার নবীজি একদিন প্রস্রাব মোবারক সিলিম সাথে সারছে। আল্লাহর হাবিব বলেন এটা একটু ফেলে দেওয়ার জন্য। উম্মে আইমান তিনি ভাবতেছেন নবীর প্রস্রাব মোবারক যেখানে ফালাবো এই জায়গাতে কত মানুষ চলাফেরা করতে পারে, পশু পাখি চলাফেরা করতে পারে। আমার মনে হইতেছে নবীর প্রস্রাব মোবারক রাখার মতন যোগ্য জায়গা কোথাও নাই। যেখানে মজা সেখানে ফালাই দিতে রসুল বেজার হয়, এই জন্য তিনি এটা একটা জায়গা রাখিয়া ঘরের মধ্যে আইসে। নবীজি গাইতেছে যে সিলিম সিলিম প্রস্রাব মোবারকটা কইয়া রাসূলুল্লাহ বাইরে ফেলে দিলাম, মনে ধরছে না, লাগে নিজে পান করে ফেলাইছি। কি করে ফেলাইছি? পান করে ফেলাইছি। রাসূল বলেন যে পেটের মধ্যে আমি নবীর প্রস্রাব মোবারক ঢুকছে এই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই উম্মে আইমান বলতেছেন আমি একজন নবী যখন ইন্তেকালের সময় হয়ে গেছে তখন আমি নবীর কাছে গেলাম, রুমে না ঢুকে দরজা থেকে তাকাই দেখলাম ভিতরে আরেকটা লোক আছে। সেই লোকটা হলো হযরতে মওলা আলী। মওলা আলী। আমি দরজা দিয়ে তাকাই দেখতেছি নবীজি নীরবে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে জড়ায়া ধরলেন। নবীর জবান মুবারকটা মওলা আলীর কানের মধ্যে লাগাইলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত আমি তাকায় দেখলাম আমার নবীজি মওলা আলীর কানের কাছে জবান মুবারকটা লাগাইয়া কি জানে মারিফতের সংলাপ করতেছে। সুবহানাল্লাহ। আর বড় করে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরেক জায়গায় বলেছেন যে আলী হলো আমার গোপন রহস্য। সুবহানাল্লাহ। তো এইজন্য আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি আর কি, মা ফাতেমার নামটা দেখছি দিতে ফাতেমাকে স্মরণ করছে আর কি, এদের সঙ্গে গাদ্দারি করলে আপনি কখনো জান্নাতে যাইতে পারবেন না। এদের যে কোনো মুহূর্তে আপনি মারা যেতে পারেন। তো পাঞ্জাতনের গীত যদি গাইতে পারেন, পাঞ্জাতের সঙ্গে মোহব্বতের ডুরি যদি লাগাইতে পারেন, আমলটা কম হইতে পারে, আমলটা কম হইতে পারে। কিন্তু যদি মোহব্বতটা লাগাইতে পারেন, বলা হয়েছে আনতা মামান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে তার সঙ্গেই তোমার জান্নাত হবে। সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা চাই কি চাই না? তো জান্নাত যদি চান তাহলে কবরের দেশে ঢোকার আগে নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? কেউ আমরা প্রতিদিন কিন্তু দৌড়াইতেছে একজন, নাম কি? আজরাইল। দাওয়াইতেছে, আমরা টের পাই না। নিতে 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 কইলার থেকে তুইলা সালদিনা যা উড়াই আর ঢাকাই আর ফোনে নিয়ে বিমানে তুইলা সৌদি আরব নিয়ে বিল্ডিং এর উপরে উড়াই আর সেন্টারে গিয়ে মাল লাগাইতে যায় আর টুস করে রোডে পড়িয়া যেমন চিৎকার মারে তখন আজরাইল কয় এখানে তো মরণ লেখা আছে। সুবহানাল্লাহ। ওয়া মা তাদরি নাফসুন বিআইয়া তামুত। আজকে দাওয়াইতে সাপোর্টার পান না। অনেকে বলে যে সেই বাচ্চাটা যদি কেউ মুরব্বি থাকতো তাহলে বাচ্চাটা পানি ফেলে মরতো না। এই কথাটা ঠিক না। হাজার পাহারা দিলেও যেখানে আপনার মৃত্যু লেখা আছে সেখানে মৃত্যু হয়েই যাবে। এক
সেকেন্ডের জন্য এদিক সেদিক হবে না। চিৎকার মেরে বলুন মৃত্যু দেওয়ার মালিককে। আল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবালো কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিন আগে বাইরে মতের নিশানি, জমদূতে ইরানি হাজরাইল জানি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদ মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই রে, কি দিয়ে আওয়াজ বোঝাবো, ভাষা নাই। তবে একটা ভাষা আমার আছে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস আর যেরকম বিশ্বাস। রাতের বেলা ঘর থেকে বের হলে লাইট লাগে, অন্ধকার, কিন্তু আপনার বাবা সেই ঘরে অনেক দিন ধরে একা একা পড়ে আছে, খবর আসেনি। আপনার মা সেই ঘরের মধ্যে একা একা পড়ে আছে, খবর নাই। আপনার দাদা একা একা কবরে পড়ে আছে, কোনো খবর নাই। অন্ধকার, রাতের বেলা কেউ স্থানে যাই না, ডর লাগে। ও আল্লাহ, রাত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায়, দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আসল কথা বুঝলি? আল্লাহ আল্লাহ, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে কইলাই বাসি বাধ্য। কথা কম ঠিক না? টেয়ার জোরে থাকতে পারেননি, ক্ষমতার জোরে থাম যাইবনি। আল্লাহ, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন ওইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাই পোকাইলে ডর, বয়স কলি বুইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাই পোকাইলে ডর, বয়স কলি বুইলা যায়। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না।
বাড়িতে যাব, কিন্তু বাড়ি ছেড়ে যারা আসল বাড়ি কবরে গেছে তারা কি আর ফিরে আইছে? কেউ আসে নাই। তারা কবর থেকে আজকে তাকায় রয়েছে পরিবারের মাহফিলে। আপনি তার জন্য দোয়া করেন, সন্তান মার জন্য দোয়া করে, স্বামী স্ত্রীর জন্য দোয়া করে, ভাই বোনের জন্য দোয়া করে, বন্ধুর জন্য দোয়া করে। এরা বলতেছে, ও আমার পরিবারবাসী, মাহফিলটা তাড়াতাড়ি শেষ করে নাও। যতক্ষণ মাহফিল চলতেছে এলাকার ভিতরে যেন একটা রহমতের হাওয়া বইতেছে। আল্লাহ আপনাকে এই জন্য বাবা বাড়ির মধ্যে যাইয়া ঘুমাইবার আগে এখান থেকে একটু সিলেবাস দিয়ে যাইতে হবে। নড়াচড়া করা যাবে না, নীরব থাকা লাগবে। জীবনে অনেক ঘুমাইছেন, এমন হতে পারে জন্মের মতো নাজরাইল এসে তোমার ঘুম কাইরা নিতে পারে। পারেনি বাবা? পারেনিও? মরণ বড় কঠিন। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী বলেন, জীবন্ত বকরির শরীর থেকে চামড়া তুললে বকরির যেমন কষ্ট হয়, এর চাইতে 1000 গুণ কষ্ট হয় আজরাইল যখন রূহটা নিতে আসে। তখন কেউ জিহ্বায় কামড় মারে, কেউ পায়খানা করে বিছনা ভাসাইয়া দেয়, কেউ চোখ দুইটা উল্টাইয়া দেয়। এই জন্য আমার নবী বলেন, সবচাইতে পৃথিবীর পরীক্ষার সময় হলো সাকরাতুল মাউতের কষ্ট। কইলানের ঘরের দরজায় যখন আজরাইল এসে দাঁড়ায়া যাবে, সেই দিন বুঝবেন দুনিয়াতে আপন কেউ নাই। কথা বলেন না ঠিক কিনা? কেউ আপনার আপন হবে না। এই জন্য 1000 টাকা দিলেও নবীন করলে একদিন হায়াত রেনু করা যাবে না। জীবনে পাসপোর্ট বহুত রেনু করেছেন, কিন্তু আপনার সেই হায়াত রেনু করার কোনো ফ্যাক্টরি নাই। এই জন্য একটা রাইতের বড় দাম আছে। এমনও হতে পারে এই রাতটা উসিলায়, পাকে পাঞ্জাতন উসিলায় আমার আল্লাহ আমাদের মুর্দা কলবটারে জিন্দা বানাইতে পারে কি পারে না? এই জন্য আমার বন্ধু কি ভাষায় ওয়াজ করো, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলতেছেন, আমি যখন আমার রবের দিদারে গেলাম, আমি তাকায় দেখলাম একটা কবরস্থান। আমি যখন দেখলাম কবরবাসীরে, দেখলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আযাব হলো কবর। লাইট লাগাইলে কেমন লাগে? কবরের মধ্যে কারেন্টের লাইট লাগাইলে কোনো উপকার হবে না, ওই বিদ্যুতের লাইট দিলে কোনো উপকার হবে না। কবর যদি আলোকিত করতে হয় দুইটা কোয়ালিটি লাগবে, একটা হলো ঈমান, আরেকটা হলো আমল। ঈমান আর আমল যদি সুন্দর হয়, কবরে যাওয়ার পরে একটা বড় নূরের বাতি তোমার কবরে আলো দিবে। এবার তুমি বলবা, কে গো তুমি? আমার কবরটা ছিল অন্ধকার, কে আইসা তুমি আলো বানাইয়া দিলা? ওই নূরটা বলবে, আমার ছিল না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এই আমলগুলোকে আমার আল্লাহ কবরে পাঠাইছে আলো বানাইয়া। আল্লাহু আকবার। এই জন্য আমলের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলতেছে, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ ছাড়া কাহার ইবাদত করা যাবে না। আপনারা একটু কইলেন মানুষ, নবী বান্ধব মানুষ, আপনারা জবানটা খুলনা কোন সাজদা পাওয়ার মালিক কে? আমরা জিকির করি কার? আমার জীবন আমি কয়েকদিন জিকির করছি দাঁড়াইয়া। এই জিকির গুলা নিয়ে এখন আমাকে তারা প্রশ্নবিদ্ধ করে, কিন্তু আমি কিন্তু থেমে নাই। আমি আমার গতিতে চলতেছি। চলতে এমন একটা সময় এসে পড়ছি, বিগত 1.5 বছরে বুঝতে পারছি জীবনে মুনাফিক কেমন। কথা বলি ঠিক? মুনাফিক কত প্রকার, কি কি? বাবা রে বাবা, মুনাফিকে বলতেছে
আপনি যদি আমার একটা ভোট দেন 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সোয়াব, এই সোয়াব আপনার আমল নামা দিবেন। আমি হুজুর রাজিল কানসার মাওলানা সাহেবের কোন কিতাবে আছে একটু পৃষ্ঠা সহকারে উল্লেখ করুন। তিনি পৃষ্ঠা উল্লেখ না করে একটা ঠিকানা দিবে, এই ঠিকানা যার অ্যাড্রেসে ঠিকানা যাবে তার নাম রাশমি কামান্ডা। কথা ঠিক না বেঠিক? ঠিক কি না বলেন? মুনাফিক হয়ে বাঁচতে চাই না, মুমিন হয়ে থাকতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? না আজকে জিকির হবে ইনশাআল্লাহ। পাশে ওজানি আছে না? এবার হেরার মতো শুরু করে দেব। ভাষা আছে নাকি? ভাষা আছে, অসুবিধা কি? কারণ প্রেমের সাথে যদি উঠতে দিলে অসুবিধা কি? এটা ব্যাপার। আমি এগুলো নিয়ে কোনো সময় বলতে গেছি, কারেন্টের তারা না দিল। একদিন মাটির ভিতরে কেন বান্ধ রে মনামার, কেন বান্ধ ঠিক কিনা রে বাবা? কান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। থাকবো কিছু না, থাকবো বাড়ি জায়গার বাড়ি থাকবো, ঘরের জায়গায় ঘর থাকবো, গাছের জায়গায় গাছ থাকবো। আমি মাঝে মাঝে গাছ দেখলে করে এই গাছ যদি হইতাম রে হাসলে মাঠে বিচার হইতো না, আর কবর আশা হইতো না। গাছ দেখলে বড় মায়া লাগে। এই গাছ চলতেছে চলতেছে, কিন্তু এইটা যদি হইতাম যে এই 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 নারকেল গাছ হইছে, এই নারকেল গাছ যে লাগাইছিল এতে কই আছে, এতদিনের ভিতরে এই গ্রাম থেকে কত মানুষ সন্তানের কবরে চলে গেছে। কথা বলে ঠিক না ঠিক? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরে ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। ঠিক না? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মনামার কেন বান্ধ দালানে ঘর রে, মনামার কেন বান্ধ। একটু মহব্বতে বলেন, একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালানে ঘর। এটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম আসল ঘরের নাম কি? এই কবরে যাওয়ার পরে আলো দেওয়ার পরে আলো বলতে আমার দুনিয়ার কোন সূর্যের আলো না। আমি বললাম তোমার দুনিয়ার নেক আমল আর একটা আলো দিবে। কেন? আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। এই কোরআনটা কি হবে? ভাই কবরে যাওয়ার পরে এক পাশে কোরআন এমন ভাবে তোমার আলো দিবে, আলো ডাক দিয়া বলবে আমার ছিল না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাআলা কাহারে ইবাদত করা যাবে না। এবার তুমি একজনের জবানটা খুলে বলেন তিনি কে? আল্লাহ। সিজদা করার মালিক কে? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি? আমরা কি বিশ্বাসকে সিজদা করি? আমরা কি আম্মারে সিজদা করি? আমরা কি ভাইকে সিজদা করি? আমরা কি গাছকে সিজদা করি? আমাদের সুন্নিদের আকীদা হলো আমরা সিজদা করি একজনকে। জবানটা খুলে বলুন তিনি কে? মাজারে যাওয়ার পরে আমরা কি সিজদা করি? না। মাজারে গিয়ে কি আমরা সিজদা করি না জিয়ারত করি? জিয়ারত করা কি সুন্নাত না হারাম? সুন্নাত।
সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে এরা বেঈমান, কথা কোন ঠিক কিনা? আমরা কি মাজারে যায় সেজদা করি? তাই না? আমাদেরকে তোমরা মাজার পূজারি বলো কেন? আমরা মাজার পূজারি পূজারি করতে করতে ওরা আল্লাহ নিয়ে মন্দির পূজার ঢুকাই দিচ্ছে। যে যেমন তার ভবিষ্যৎ তেমন, কথা কোন ঠিক কিনা? আমরা এখন মাজার পূজারি। আমার জীবনে আমি মনে সব মিলাই মনে 30 বার মাজারে গেছি। সব গেছি না, 21 বছর ওয়াজ করি, রাত্রে মাত্র দিনে ঘুমাই। সাধারণ ইয়ামনের মধ্যে মাজারে মাত্র গেছি 3 বার। কেলা শহীদ মাজার রহমতুল্লাহ মাজারে গেছি। ছাত্র জীবন মনে গেছি 2-3 বার, এখন মনে গেছি বুধবার করে গেছি 2-3 বার। আমার বাড়ির পাশে শালি বুদ্ধ মাজারে গেছি মাত্র 4 বার। ওই আমার উৎসব গেছি 4 বার। এইভাবে সারা জন্মে এতবার এবার যায় জিয়ারত করছি, মিলাদ করছি, দুরূদ করছি, ক্যাম্প করছি, দোয়া করছি। কিন্তু দেখা যায় যে শুধুমাত্র নামটা ধরে ধরে আমরা নামটা দেখলে মাজার পূজারি। হেরার থুকা আমার জুতা। একটা মানুষের মিথ্যা অপবাদ দেওয়ার একটা 100 বার চিন্তা করতে হবে। আমি এমন ভাবে ক্লিয়ার করে বাংলাদেশের ভিতরে এই ক্রাইসিস মুভমেন্ট আমি প্রমাণ করে দিয়েছি। আমরা এই বিগত আগস্টের পূর্বে যেমন ছিলাম এখন তেমনই আছি। আমরা কখনো কোন ব্যক্তির দালালি করি নাই। আমরা মদিনাওয়ালা প্রেমের দালালি করেছি, প্রমাণ করেছি। এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সুন্নিরা কাহারও দালালি করি না। আমরা সুন্নিরা একজনের দালালি করি। আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। কথা বলেন ঠিক? বসুন আমার যুবক ভাইয়েরা, বসুন। এবার আসুন, জিয়ারত করা কি হারাম না সুন্নাত? এটা কি মোল্লার কথা না নবীর কথা? নবী যদি বলে তাহলে জিয়ারত করা সুন্নাত, তুমি জিয়ারতকে পূজা করলা কেন? এই জন্য আমি বলছি তোমার থুতা আমার জুতা। পারলে তোমার কোনো বাপ থাকলে বাংলাদেশ আমার সামনে নিয়ে আসো। এখন টের পাইতেছ তাহিরি কি জিনিস? এটা আলাদা ব্র্যান্ড, এটা আলাদা জায়গা, আলাদা জায়গা। এই জায়গার মধ্যে ধর্মান্ধতা নাই, এই জায়গার মধ্যে ধর্মদ্রোহিতা নাই, এই জায়গার মধ্যে দেশদ্রোহিতা নাই, এই জায়গার মধ্যে নবীদ্রোহিতা নাই, এই জায়গার মধ্যে অলিদ্রোহিতা নাই। এই জন্য আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। যারা মুখে দাঁড়িয়ে রেখে, মাথায় পাগড়ি রেখে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালের মধ্যে দাগ ফেলে দিয়ে ওলি আল্লাহর মাজারকে আগুন দিয়ে পুড়িয়েছে, 14 দিন পরে কবর দিকে লাশ তুলে পুড়িয়ে দিয়েছে, অন্তত পক্ষে কথা ক্লিয়ার। এরা মুখে দাঁড়িয়ে থাকতে পারে, মাথায় টুপি থাকতে পারে, এরা আদৌ ইমানদার তো দূরের কথা মুসলমান হতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। আমি কিন্তু আজকে আসছি নরম শুরু করতে। আমি তো মূলত নরম শুরু কিন্তু শুরু করছি যখন আমার মনে হয়ে গেছে এই দেশে ইসলাম চাল্লার বলিরা। আজকে আমরা যে তরিকাপন্থী মানুষ দিন নরম বলিদের কারণে, যারা অলির কাছে গেছে তাদের দিন নরম। বলি আল্লাহর এই দেশে আসছে দিকে এই দেশের জমিনটা কি উর্বর, ঠিক কিনা কম? এই দেশের জমিনটা কি উর্বর? এদের অলি আল্লাহকে যারা ভালোবাসে এই জমিন তাদের, যারা অলি আল্লাহর বিরুদ্ধে যায় এরা হলে এই জমিনের দখলদার। এই দখলদারদের সাথে আমাদের সুন্নিদের কোনো সম্পর্ক। এবার সুন্নিরা কি 2 না 1? শুধু পারি না আপনাদের কারণে। আমরা সুন্নিরা যদি আজকে ওয়াদা করি
জীবনে অনেক ভোট দিছি, জীবনে অনেক পিছিয়ে ঘুরছি, আমরা বিনিময়ে কি পাইছি? দেখা গেল যারা আম্মা ডাকছে, যারা খারাম্মা ডাকছে, যারা লুঙ্গি ধরে তাকে সার্ভিস খাইছে, এরই মনে মনে সব সুবিধা ভোগ করছে। আর আমরা বানা রাখছে সংখ্যালঘু, অথচ এই দেশে শতকরা 75% পরীক্ষাপন্থী সুন্নি মুসলমান। তো এরা যদি বট বাহিনী ভাই অনলাইনের কাপায় যদি বুঝাইতে পারে যে আমরা বিশাল সংখ্যা, আর আমরা পাড়ায় পাড়ায় সুন্নিদের মানুষ আছে, আমাকে বুঝাইতে পারি না? এবার নিয়ত করেন সুন্নির ভোট সুন্নির দিন, যার সাথে যাবো আমরা একসাথে যাবো, কথা বলে ঠিক না? যার সাথে যাবো একসাথে যাবো, দেশ বাঁচাই দিব, ধর্ম বাঁচাই দিব। এখানে ধর্মের উপর আঘাত আসছে, দেশের উপর আঘাত আসছে, এই জন্য দেশের উপর আঘাত আসলে আমরা বরদাস্ত করতাম না। আমার বাপ তো সেই বাপ যে ভাবে 7 জন লাশ সামনে রেখে সংগ্রামের সময় জানাজার নামাজ পড়ে দাফন করছে। আর আজকে এই দেশ নিয়ে ষড়যন্ত্র করবা আর ধর্ম নিয়ে ষড়যন্ত্র করবা, আমাদেরকে -4 মানে রেখে তোমরা সংলাপ করবা, বন্ধ করে তোমাদের সংলাপ। এই দেশে সুন্নিদের ছাড়া কোনো সিদ্ধান্ত হবে না, এই দেশে সুন্নিদের ছাড়া কোনো কিছু হবে না। পরিষ্কার ভাষা বলে দিয়েছে, আমি রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বলেছি। আমাকে 2 দিন পরে পরে ফোন দেয় গুরুত্বপূর্ণ জায়গা থেকে, আপনি কি চান? আমি যদি চাইতাম তাহলে কয়েক হাজার কোটি টাকা মালিক এই মুহূর্তে দিত। আমি বলেছিলাম কিচ্ছু চাই না, আমি মন্দিরে আমার গোলামি করতে চাই। আমি পরিষ্কার ভাষা বলে দিয়েছি, আমার মামলায় এতগুলা হয়েছে, এতগুলা। আমি বলছি যে মামলা করতে পারবা, মাগার তাহিরি আরেক জিনিস, আরেক জিনিস। আমি বাংলাদেশটারে জোয়াইছি টাকা দিয়া, জোয়াই নাই। এই দেশটারে জোয়াইছি প্রেম দিয়া, এই দেশটারে জোয়াইছি ভালোবাসা দিয়া। এবং তাহিরির পরিবারের ভালোবাসা না, তাহিরির বংশের ভালোবাসা না, এই দেশ জোয়াইছে আমি মদিনার প্রেমের ভালোবাসা দিয়ে। এই জন্য রাত 12টার পরেও তুই ফোন করে শুনেন, আপনারা আমার প্রতি রাগ করবেন না। রাগ করতেছেন? এরা কি বলে? এরা বলে গণভোট। কি কর গণভোট না? ও নির্বাচন কেমনে আইব, সিআর কেমনে কইব, প্রসেসিং করে। একটা গণভোট নেন, আপনারা সারা জীবন বলছেন খেলাফত কায়েম করবেন, ইসলাম কইছেন। তারা ইসলাম লইলে আমরা মাইনাস করে ইসলাম কম, তারা কালকা যায় একটা লিখনি দেন, গণভোট হবে এই দেশের খেলাফত কায়েমের, দেখি কি হয়। আপনারা মুখে মুখে খেলাফত করেন, তলে তলে মডারেট ইসলাম করে গিরি করেন। আপনাদের সব মুনাফিকি জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে, কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য কবরে যাওয়ার পরে মুনাফিককে প্রশ্ন করা হবে, ওয়াজটা দর্শি ওই জায়গাতে পারবে। আপনি কষ্ট দিতে পারবেন? এই যে ভদ্রলোকগুলো উঠে ওনারা কোন গ্রহের, ওনারা কোন গ্রহ থেকে এসেছে? বসুন, অনেক আগে বসছে তো, কমর টমর করছে, একটু উঠে আসছে। মারহাবা জোরে কর, আল্লাহ কবুল করুক, আমিন কর। মাত্র 5 মিনিট তুফান দিছে একটা। বাকি নরম না গরম? তাহিরি নরমের নাম না, তাহিরি গরমের নাম, মাঝে মাঝে তুফানেরও নাম। কিন্তু জানেননি মনটা ক যারা এই জাইনা শুনা কি বাজার কি কোন সমস্যা রে ভাই? না না আমার প্রটেক্ট লাগে। আর আসতে কেউ আমার একটা বাড়ি মানে ধরতো না। এই জন্য নামাজ পড়তে গেলে চোখ বন্ধুরা নামাজ পড়া নিষেধ আছে। চোখ বন্ধুরা নামাজ পড়া কি আছে? চোখ খুলে নামাজ পড়তে হবে। নবী যে মেহরাবটা আছে না, মেহরাবটা মসজিদে একটা মসজিদে মেহরাব আছে না, মেহরাব বলতে কি হুজুর? অস্ত্র রাখার জায়গায় ইসমে আলার সিগা মেহরাব, অস্ত্র রাখার স্থান। হারবন থেকে মেহরাব, ওই অস্ত্রগুলোর সামনে রেখে নামাজ পড়তে যদি আলাদা বানাইছে। নামাজ দাঁড়ানোর সময় মেহরাব থেকে আর মসজিদের পায়ে এই কাপড়ের যে গোড়ালিটা, এটা মসজিদের একটা অংশ রাখতে পারে। একটা মাসালা, এটা ইমাম সাহেব মাসালা, তার বুঝতেন না। আর কিন্তু বক্তাগিরি করি না, বক্তার বাইরে অনেক কিছু আছে। একবার যে ভালো নেবে না, কোন সময় লেগে ডাব্লিউ কোন সমাজ কোন সমাজ বোঝায় রে তাই কি জিনিস রাজি। কালকে মাহফিল আছে, একটা হাড়ি খোলা যায় আওয়াজ দিনের বেলা আছে আমার ইনশাআল্লাহ ইডো কালকে 3 না মাহফিল, আরেকটা রাই মাহফিল মোট 3টা। ঠিক আছে, 3টা মাহফিল। একটা নবাবপুর আছে, নবাবপুর আর কি জলম জলময় পাতাবাড়িয়া, পাতাবাড়িয়া জোরুন একটা
আচ্ছা না তোর কই কথা হস না আমি জানি না কিছু বাজার রাত্রে 12টার পরে ওয়াজ করলে কিছু লাইন পাবে জানা লাগে আরে শরীর ঠিক থাকে না এই হলো সিস্টেম বুঝতে পারছেন এই নরম আওয়াজ না গরম আওয়াজ নরম না গরম ইসলাম শুধু খানকায় বইয়া তাসবিহ দিবেন না ইসলাম মাঝে মাঝে তলোয়ার নিয়ে ময়দানে মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করার নাম কথা বলে যুদ্ধে কারা কারা যাবে হাত তুলে দেখি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন কোন আর জোরে করে আমিন তাইলে মুনাফিককে কবরে প্রশ্ন করা হবে মুনাফিক নবী সম্পর্কে তুমি কি বলতে মুনাফিকের উত্তরটা শুনবেন কিতাব বই বলেন মুনাফিকরা দুনিয়ার জীবনে বাটপারি করে কবরে যায় বাটপারি করে হ্যাঁ কইব লা আদরি আমি কিছু জানি না তবে আমি মানুষের কাছ থেকে যা শুনতাম তাই কইতাম দেখেন ওখানে যাওয়ার পরে করে মানুষকে দোষ দিয়ে তখন তারে কইব তোমার কিতাব ইসলাম পড়লা না কিনলে যারা বুঝে তাদের কাছে গেলা না কিনলে ওই মুহূর্তে মুনাফিকের বাইরে বাইরে লাগিয়া অন্ধ আর বোবা একটা কানা একটা বদির আর কানা একবারে অন্ধ ফেরেশতা নামাজ দিব যে কানে শুনে না চোখেও দেখে না এমন ভাবে লোহার হাতুড়ি দিয়ে মুনাফিকের বাইরে দিব হ্যাঁ কান লোকজন শুনতো না আর ইমানদার যদি হয় ইমানদার জিগাইব নবী সম্পর্কে তুমি কি করতা নবী সম্পর্কে কি বলতাম আমি সাক্ষ্য দিচ্ছি নবী হলো আল্লাহর বন্ধু আর তিনি আল্লাহর রাসূল জোরে কথা সুবহানাল্লাহ ইমানদাররা কি কবর গেলে ডরাইবো না কবর কঠিন থেকে হইতে পারে কই লাইন যত কঠিন হোক না কেন তাহিরি ভয় পেয়ে কথা বলবে না খালি ইমানদার কবর গেলে ভয় পায় কথা বলে না এরা ডাইরেক্ট উত্তর দিও আপনারা নবীর প্রেমিক কথা বলেন ঠিক না বেঠি এই জন্য এই প্রেমিক হতে হবে সাহাবায়ে কেরামের কথা সাহাবায়ে কেরামের রক্ত দিয়েছেন কিন্তু ঈমান দেয় নাই আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা এখান থেকে গেছিলেন মাজারের দিকে আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না বলেন সিজদা পাওয়ার মালিক কে আল্লাহ আমরা যে মারা সালাম করি এটা কি সিজদা হয় না এই ইউটিউব মৌলবীগুলা গুগল মুফতিগুলো আর ফেসবুক মুফাসসিরগুলো এদের কারণে আজকে অনেক পোলাপান মার সালাম করে পরীক্ষার হলে যায় না আর লাগতো মানে মার দোয়া নাই কয়বছর পড়লে তো মনে থাকে না মনে থাকবে কেমনে তোর কপালে মার দোয়া নাই আগে ছাত্র ছেলেরা মাঝে মাঝে ঈদগাহ গেলে মার সালাম করছে এখন মৌলবীরা ফতোয়া হইনা মাথা নোয়া সালাম করে না 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 মাথা নোয়া না ওখান থেকে ইদানি কিছু মহিলারা এগুলোই করে রাস্তাতে তালিম তো ঘুরে গেছে কেন এর পরে এগুলোই বলে অথচ এটা নাম কিন্তু সেজদা না এটা হলো কদম বসি নাকি কদম বসি মারে কদম বসি বাপের কদম বসি কারে তো হাত লাগাইলে কদম বসি না ঠোঁট লাগায় পায়ের মধ্যে চুমা দেওয়া যায় গেছে বাবু কুল্লা তো রিজিলে ওয়ান ইয়াদে হাতের ও পায়ের মধ্যে চুমা দেওয়া যায় গেছে কথা বলেন ঠিক না এজন্য মার কদমের মধ্যে উস্তাদের কদমের মধ্যে চুমা দেওয়া জায়েজ আছে এইজন্য যুবক ভাইরা এরা সেজদাও বোঝে না ভক্তি শ্রদ্ধাও বোঝে না এইজন্য একটা ওয়াজ আরেকটাতে লাগায় সমাজের মধ্যে দুইটা ভাগ করে রাখছে তাহিরি যখন তাদের গোমর ফাঁস করে দেয় তখন তারা দলিলে না পাইলে মামলার পর পাচ্ছে না গভীর মনোযোগ আমি বলেছিলাম নামাজের কথা বলেছি নামাজের এমন একটা ইবাদত আফদালুল ইবাদত সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ এই নামাজের কথা আমি বলছিলাম নামাজ পড়লে কেউ দুজখে যাবে আবার নামাজ পড়লে কেউ জান্নাতের মধ্যে যাবে আমরা কি নামাজ পড়ব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নাকি মানুষকে কিন্তু আমার আল্লাহ কোরআনে বলেন পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে তারা নামাজের মধ্যে দাঁড়ায় কিন্তু কমুল কুসালা তারা অলস ভাবে দাঁড়ায় ইউরাউনান নাসা এরা মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে দেখবেন ঢাকা শহর আন্দোলন করে ফুটকেরা বাস সব মানুষটা বন্ধ করে রোডের মধ্যে উলুসায় নামাজে দাঁড়ায় যায় এইগুলা নামাজ না নামাজের নামে তামাশা কথা বলেন ঠিক কিনা ফুটকারের মধ্যে নামাজে দাঁড়ায় যায় কোথায় উযু কোথায় কি কিন্তু আসে
শেষ যারা হবে নামাজে দাঁড়াইবার আগে শরীরটাকে পবিত্র রাখে, এরপরে ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযু শুরু করে। আপনারা জবান খুলে কোন বিসমিল্লাহর মধ্যে বরকত আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন কোন মানুষ যদি বিসমিল্লাহ বলে ওযু শুরু করে যতক্ষণ পর্যন্ত ওযুটা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এই কয়লানের ওযুকারীর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এবং যারা ওযু করার সময় হাত দুইটা ধৌত করবে, এই হাত দিয়ে যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে গুনাহগুলো মাটিতে ফেলবে। এরপরে যখন বান্দা যখন মুখের মধ্যে পানি দিবে, কুলি করার সময় গড়গড় করে কুলি করবে, কুলি করার সময় গড়গড় করে কুলি করার সময় যখন পানিটা ছাড়বে, এই পানির সঙ্গে আমার আল্লাহ মুখের গুনাহগুলো মাটিতে ফেলে দিবে। বন্ধুরে আমার, আমি বলেছি যখন মানুষ মুখমণ্ডল দাঁড়াতে করবে তখন তার মুখের গুনাহগুলো মাটিতে ফেলে দিবে। যখন সে ওযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া যখন সে কালিমায়ে শাহাদা করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ওযুকারীর জন্য নামাজের জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। মোল্লা হাজি খবর লইছনি বিসমিল্লাহতে কয় রঙের পানি সন্ধান জানোনি। ওযু করলে আল্লাহর রাস্তায় বিসমিল্লাহ করে ওযু শুরু করেন, আর গাঞ্জা খাওয়ার সময় বিসমিল্লাহ বলেন। ঠিক কি না বল? নেশা করে সমাজ বেড়ে গেছে। আজকের মাহফিলে বেশিরভাগ মুরব্বী আমাকে ভালো লাগতেছে। আল্লাহ যেন মুরব্বী বাবাদেরকে যেন নেক হায়াত দান করে, আমিন কর। পুরানের কোমর ধরলো, মুরব্বীরা কোমর ধরে না। আর দপ্তরে গেলে এত মোবাইল টিপতে কোমর শেষ, গাড়ো শেষ, চোখ শেষ। মোবাইলে যে মনোযোগ দিয়ে যদি ওযু আর নামাজের মধ্যে মনোযোগ দিত এই মুরাকাবার হালত তৈরি হয়ে যেত। কথা বল ঠিক কি না? মুর্শিদের নাম কি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো। কইতা যাও আমরা ঘুমায় বসে রেখেছি, শেষ করে দিলাম না। হ্যাঁ, আর 10 মিনিট চলবো ইনশাআল্লাহ। এবার আপনারা আওয়াজ করেন, এই 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 এদিকে উনি পাঞ্জাবি। মুর্শিদেরই নাম কি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাইতে পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন কিনা হইতে পারে চলো মুর্শিদের দরবারে। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, 3 পুরা তোর ধন্য হবে এই কোলে সেই কোলে। 3 পুরা বুঝে না তো? মার পেটে 1 পুরা, দুনিয়াতে আসে আরেক পুরা, মরার পরে আরেক পুরা। যদি তুমি দয়ালের দামান ধরে যদি নবী রাসূলকে চিনতে পারো তাইলে 3 পুরাই তোমার ধন্য হয়ে যাবে। আসার কালে ধন্য, আসার পরেও ধন্য, যাওয়ার পরে ধন্য। মুর্শিদ আপনি পরম ধন, করো তুমি তার সাধন, 3 পুরা তো ধন্য হবে এই কোলে সেই কোলে। ববের মায়া পইরা বাজার যাইবি পাওয়া তারে, বাবের মায়ের সঙ্গ ধরে, বাবের মায়ের সঙ্গে ধরে বাবের খেলা খেলে চল মুর্শিদের দরবারে। ওই সময় থাকতে রাস্তায় পড়ে ধরবে যদি তারে চল মুর্শিদের দরবারে। একটা জবান বন্ধ রাখবেন না, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। এরপর আল্লাহ কি কইছে শুনে, আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে গাদ্দারি করা যাবে না, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আমি তাকবীর রাখতে পরে একটা সমাজ করতেছি, হাজার হাজার মানুষ বসে আছেন বাড়ির মধ্যে, যদি মা বাবার কান্দাইয়া আমার সামনে বসে ওয়াজ শুনেন, আপনার মতো ওয়াজ শোনার কোনো দাম আল্লাহর দরবারে হবে না। আপনারা জবান খুলে বলেন মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, কথা বলেন ঠিক কিনা?
আচ্ছা কয়লে মানব পাচারকারীর টাকা দিয়ে মাহফিল করাটা কতটুকু জায়েজ? একজন মানুষের জানকে অর্থের কারণে চুরি করে বা সিস্টেম করে বিক্রি করে দেওয়া হারাম। হারাম কি? হারাম। হারাম টাকা দিয়ে আরামের চিন্তা করলে ডাবল গুনাহ হবে। হারাম টাকা দিয়ে সওয়াবের চিন্তা করলে কি গুনাহ হবে? ডাবল গুনাহ হবে। এক হলো যা করছে তা হারাম, আবার হারাম দিয়ে সওয়াবের আশা করা আরো ডাবল হারাম। কথা বলেন ঠিক না বেঠিক? আরো বড় ঠিক কিনা বলেন? এটা মহব্বত হবে না। আল্লাহ 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 পাইলে মেরা নাই গো নবী, পাইলে মেরা লাই জবান খুলে পাইলে মেরা লাই গো নবী, পাইলে মেরা লাই। তুই কদম চুমু খাবো, তুই কদম খাবো, চরণ তুলে মাগবো গাই, পাইলে মেরা লাই গো নবী, পাইলে মেরা লাই। আল্লাহ 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 আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা ইয়া নবী, তারপরে তাই কোন নবী হাসরের বেলায় পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। মাশাআল্লাহ। তুই কদম চুমু খাবো, তুই কদম চুমু খাবো, চরণ দুলে মাগবো গাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আল্লাহ আল্লাহ একদিন স্বপ্নে দেখলে তো জানি সবগণের জড়িয়া গোপনে, দয়া করুন হিয়া দেখা সকলের বেলা, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ও দিন হাসরের দিনে এ দরবে নবী গিবিনে, আল্লাহ 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 আল্লাহ। দয়া করুন তাই নবী হাসরের বেলায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। মাশাআল্লাহ। তুই তুই কদম চুমু খাবো, চরণ তুলে মাগবো গাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আমার মুর্শিদ কেন বোঝে না আমি কত ভালোবাসি আল্লাহ, দেখাই আমি কত আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ কেন বোঝে না আমি কত ভালোবাসি আল্লাহ আল্লাহ। আমার নাইশা বন্ধু সঙ্গ
খুশি মাইশার কিতনা সে কিতনিয়া দয়া কিতনা তুমা তুমার মরমান মাহবা এই নয়া মেরে বাসি তোমার প্রেমে ভিখারি আমি কম বল্লাহি মাশলা আমার দয়াল কে বোঝে না আমি কম বল্লাহি ইয়া আল্লাহ আমি জানি তুমি দৌড়াইয়া পালাম দৌড়াইয়া পালাম তোমার প্রেমে ভোলা দেবো আল্লাহ 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 আমি ডাকি তুমি দৌড়াইয়া পালাম দৌড়াইয়া পালাম তোমার প্রেমে ওরা দেবো তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকারে আমি করতাম ভালো আল্লাহ 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 মাইশা বন্ধু সম্বল বন্ধন আমার মাইশা বন্ধু ঈদুল নাজম ঈদুল দিয়ারা আল্লাহ 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 তাই তো আমি দিবানিশি আমি করতাম ভালো নবী প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবনে ধন্য হইত নবীরে পাইলে ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই আওয়াজে বলি না জোরে বলি আল্লাহু আকবার আমি বলেছিলাম মা বাবার মনে কষ্ট দিলে লাভ আসেনি বাড়িতে যাই যদি দেখেন মা কবরে পরের দরজাটা খুললে ভিতরটা চিন চিন করে জীবনে কত মাহফিল দিকে যাইয়া মারে ডাক দিয়া দরজা খুলছি আজকে মা নাই কানে ডাক দিয়া দরজা খুলবো কথা কোন ঠিক কিনা পৃথিবীর মানুষ মা বাবার মনে কষ্ট দিয়া শুধুমাত্র আমি তাহিরি ওয়াজ কেন নি যদি আপনারা মক্কা মদিনাও যান কোনো লাভ হবে না আমার সমাজের ভিতরে অনেক মানুষ আছে মায়ের চাইতে মাসিকে বড় দরদ দেখায় মার চাইতে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে না না মা চাইতে পৃথিবীর কোনো আপন নাই নবীর কাছে নবীর একজন সাহাবী আসছে যার নাম হলো হযরতে আবি হুরায়রা এসে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আপনারা জবান খুলে বলুন আশিকের চোখের পানির দাম কম না বেশি এই মোবাইলে দৃশ্য দেখে আমাদের চোখের পানি শুকিয়ে গেছে যুবক ভাইরা এই চোখ দিয়ে নবী দেখার সুযোগ আছে না নাই আর জোরে করে আছে না না এই চোখ দিয়ে নবী দেখার সুযোগ আছে কিন্তু এই চোখের হক আমরা আদায় করি না জবান দিয়ে নবীর নাম ডাকি বটে
কিন্তু এই জবান দিয়া সুদের টাকা ঢুকাইতেছে, এমন লোক আছে না? নাই? হারাম খাইলে কি আরামে থাকা যাবে?